সাপের কামড় নিয়ে সচেতনতা শিবির ও ওষুধ বাজারে অনাচার বন্ধের দাবিতে আরামবাগ ব্লক রুরাল মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক সেমিনারের আয়োজন করা হয়। সোমবার সন্ধ্যায় আরামবাগের রাগপুর কাছারিতলা এলাকায় গ্রামবাসীদের প্রজেক্টরের মাধ্যমে সচেতনতা করা হয়। উপস্থিত ছিলেন এই সংগঠনের রাজ্য কমিটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ শাসমল, আরামবাগ ব্লকের সদস্য গৌরহরি মণ্ডল, সুজিত হাজরা, মৃন্ময় দেবনাথ ও ষষ্ঠী ভৌমিক সহ অন্যান্যরা। নমস্কার, আমি বিশ্বজিৎ শাসমল, রুরাল মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশনের একজন কর্মী। আমরা মনে করেছি আমাদের এলাকায় অনেক মানুষ ন্যূনতম সচেতনতার অভাবে বেঘরে প্রাণ হারায়। সেই রকম একটি বিষয় সাপের কামড়ের ঠিকঠাক চিকিৎসা না করানো, সাপ কামড়ালে ওঝা গুনিনের খপ্পরে পড়া। এই বিষয়ে আমাদের গুরুত্বপূর্ণ যে মেসেজ, সাপে কামড়ালে আপনারা দ্রুত সরকারি হাসপাতালে আসুন। সাপের কামড়ের চিকিৎসার গুরুত্বপূর্ণ বিষয় রুল অফ 100। লক্ষণ পাওয়ার 100 মিনিটের মধ্যে রোগীর শরীরে যদি 100 ml ABS দেওয়া যায়, তাহলে 100% রোগীকে সুস্থ করে বাড়ি ফেরানো সম্ভব। এই বার্তা নিয়ে আমরা জনগণের কাছে এসেছি। সাপে কামড়ালে আপনারা বা আননোন বাইট, অচেনা কামড়ে আপনারা অযথা মন সাবধান, ওঝা গুনিন সাপুড়ের কাছে গিয়ে সময় নষ্ট করবেন না। গুরুত্বপূর্ণ সময়টা নষ্ট হয়ে গেলে পরে যখন হাসপাতালে নিয়ে যাবেন তখন চিকিৎসা করেও আমরা তাকে সুস্থ করতে পারবো। এরকম একটা বার্তা নিয়ে আমরা আজকে এই রায়পুর কাছারিতলা প্রোগ্রাম করছি জনগণের কাছে। আমাদের দ্বিতীয় যে প্রোগ্রাম আছে সেটা হচ্ছে ওষুধ বাজারের অনাচারের বিপক্ষে। ওষুধ বাজারে ব্যাপক পরিমাণে অনাচার চলছে, অপ্রয়োজনীয় ওষুধ ব্যাপক পরিমাণে ব্যবহার হচ্ছে। ওষুধ বাজারে যত ওষুধ ব্যবহার হয় আমরা তথ্য দিয়ে দেখাবো। 85% ওষুধের কোনো প্রয়োজন নেই। এই 85% ওষুধ রোগীর রোগ সারাতে, রোগীর কষ্ট কমাতে কোনো কাজে লাগে না, শুধুমাত্র কোম্পানির মুনাফার পাহাড় করতে কাজে লাগে। আমরা এই সচেতনতা নিয়ে এসেছি। এই ফালতু ওষুধের মধ্যে রয়েছে কিছু অকেজ ওষুধ, কিছু আছে অবৈজ্ঞানিক মিশ্রণ ওষুধ, কিছু আছে নিষিদ্ধ ওষুধ। এগুলো আমরা কিছু করে চেনাবো। আমরা রুরাল মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন দিয়ে এটা আমাদের সদস্যদের কাছে পৌঁছাচ্ছি। তারা তাদের প্র্যাকটিস এখানে এইভাবে করেন। আর এই মুহূর্তে একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে, ডাক্তারবাবুরা ফাঁসায় FSSAI ফুড সেফটি সিকিউরিটি অথরিটি অফ ইন্ডিয়া স্ট্যাম্প মারা লোগো দেওয়া একটা খাবার, এই খাবার উপাদান নিউট্রিশনাল সাপ্লিমেন্ট, সেগুলোকে ওষুধ হিসাবে রুগীদের ব্যবহার করছেন। তিনি জানেন কি জানেন না জানি না, কিন্তু যে রুগীরা ব্যবহার করছেন তারা মনে করছেন আমরা ওষুধই খাচ্ছি। অত্যন্ত বেশি দামি ওষুধ। এগুলো বেশিরভাগ ক্ষেত্রেই রোগ সারানো বা রোগীর কষ্ট কমাতে কোনো ভূমিকা রাখে না। এইগুলো এই যে চিকিৎসাকে সামনে রেখে এটা একটা বড় ব্যবসা, এটা কি সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নিলে সাধারণ মানুষ উপকৃত হবে বলে মনে করছেন? হ্যাঁ, সরকার ব্যবস্থা নিলে তো করতেই পারে, কিন্তু আমরা এটা নিশ্চিত যে সরকার এটা বন্ধ করবে না। কারণ এই অনৈতিক ব্যবসা সরকার নিজে একটা শরীর, সরকার এর থেকে ট্যাক্স পায়, তার ইনকাম হয়, তার অন্যান্য কাজকর্ম চলে। এতে করে তো সাধারণ মানুষরা ভেসে যাচ্ছে। কিন্তু সাধারণ মানুষ, রুগীরা বা অসাধারণ মানুষ যখন রুগী হয়ে যাবে তারাও কিন্তু এই সমস্যার মুখোমুখি হবে। আমরা মানুষকে সচেতন করার জন্যই রাস্তায় নেমেছি। এই স্ট্রিট কর্নার করে কি সাধারণ মানুষকে বোঝাতে পারবেন বলে মনে করছেন? চেষ্টা তো করবো। আমরা বোকা বুড়োর দল, আমরা এই কাজে লেগে রয়েছি। আমরা যদি বছরে 100টা স্ট্রিট কর্নার করে 1000 মানুষের কাছে পৌঁছাতে পারি, সেটাই লাভ। কখনো ডাক্তারবাবুরা এমনও ভয় দেখিয়ে দেয় যেগুলো নিষিদ্ধ ওষুধ আপনি বলছেন সেগুলো খেতে তাদেরকে বাধ্য করা হচ্ছে, সেগুলো একেবারেই সত্যি কথা। আসলে এইটা নিয়ে অনেক আছে, চিকিৎসা বিজ্ঞানীরা বলে গেছে রোগীদের ভয় এটাই হচ্ছে ডাক্তারদের সম্পদ। রোগীরা তাদের জীবনকে ভীষণ ভালোবাসে, আর তাকে যদি একবার ভয় দেখিয়ে দেওয়া যায় জীবনে, তাহলে সে ঘটি বাটি বাড়ি সব বিক্রি করে দিয়ে কাজটা করতে পারবে।
ডাক্তারদের এই অনৈতিক কাজ থেকে বেরিয়ে আসা উচিত বলেই আমরা বিশ্বজিৎ শাসমল, রুরাল মেডিকেল প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশন, পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সাধারণ সম্পাদক। আমরা আজকে উপস্থিত আছি আরএমপি এর পক্ষ থেকে। আমরা একটা স্ট্রিট কর্নার করছি, আমরা অনেক জায়গায় করে থাকি বিষয়টা নিয়ে। আজকে আমরা করছি কাছারিতলা, রাজপুর কাছারিতলায়। সেই স্ট্রিট কর্নারে আমাদের যে বিষয় আছে ওষুধ বাজারে অনাচার বন্ধ ও সাপে কাটার সমস্যা ও সমাধান। তো সাপে কাটা নিয়ে যে মানুষের ভুল ধারণা, সেই ধারণাগুলোকে একটু আমরা যে সঠিক যেটা আমাদের বার্তা, সেই সঠিক বার্তা পাঠানোর চেষ্টা করছি, যাতে মানুষ সেই বিষয়টা নিয়ে বোঝে। এবং তারা যেমন সাপে কাটা নিয়ে ওঝা গায়ে চলে যাচ্ছে, কিন্তু ওটা তো ভুল, ওটা বৈজ্ঞানিক নিয়ম না। যাতে তারা সঙ্গে সঙ্গে সাপ কাটা পেশেন্টকে নিয়ে যাতে তারা হসপিটালে যোগাযোগ করে, আমরা সেটা নিয়ে একটু সচেতন করছি। বা সাপ চেনানো, কোন সাপ বিষধর বা কোন সাপ বিষ নয়, সেই বিষয়ে একটু আমরা আলোচনা করছি। আমাদের মধ্যে উপস্থিত আছেন আরএমপি এর সাধারণ সম্পাদক মাননীয় বিশ্বজিৎ শাসমল মহাশয়। এখন বিষয় দুটো আছে, বললাম ওষুধ বিজ্ঞানে অনাচার বন্ধ ও সাপে কাটা নিয়ে সমস্যার সমাধান। এখন সাপে কাটা ও সমস্যার সমাধান নিয়ে চলছে আলোচনা। এরপরে বিষয় আছে ওষুধ বিজ্ঞানের অনাচার বন্ধ। কি মনে হচ্ছে সাধারণ মানুষ এখান থেকে শিক্ষা পাওয়ার পর এই রোজা কুবেরেজগুলো বন্ধ করবে? আমরা চেষ্টা সেটাই চালাচ্ছি, তো যে আমরা চেষ্টা একদম খুব দৃঢ়ভাবে চালাচ্ছি, যাতে সাধারণ মানুষ এই বিষয়গুলোকে বোঝে এবং প্রয়োগ করে। হঠাৎ এরকম উদ্যোগ নিলেন কেন? এরকম উদ্যোগ অনেক আগে থেকে শুরু হয়েছে আমাদের। আমরা তো একটু নতুন ছেলে, আমাদের আগে সিনিয়র স্যারেরা আছে, মানে আমরা সংগঠন হচ্ছে আরএমপি, রুরাল মেডিকেল প্র্যাকটিশনার অ্যাসোসিয়েশন। আমাদের এখানে এই মুহূর্তে প্রথম আমাদের লাইব্রেরি ছিল সেন্ট্রাল লাইব্রেরি, সেন্ট্রাল রুরাল মেডিকেল লাইব্রেরি। আমাদের ইতিমধ্যে চারিদিকে ছড়িয়ে গেছে এই লাইব্রেরি। এই মুহূর্তে আমাদের প্রোগ্রামটা করা হচ্ছে পিরিজপুর, কাবলে জানেন, কাবলে পিরিজপুর রুরাল মেডিকেল লাইব্রেরির পক্ষ থেকে এই স্ট্রিট কর্নারটি করা হচ্ছে। আজকে অনেক মানুষ জড়ো হয়েছে আপনাদের প্রোগ্রাম দেখছে, এতে করে কি সচেতন হবে বলে মনে করছে? আমরা তো সেই বিশ্বাস রেখেছি যে সব মানুষ তো ধরুন 10 জন শুনলে আর তো 5 জন শুনবে, 5 জন মতো শুনবে না। তো আস্তে আস্তে 5 থেকে 10 হবে, 10 থেকে আরও বাড়বে। আমার পরিচয়, আমি আরএমপি এর সাধারণ সদস্য এবং পিরিজপুর রুরাল মেডিকেল লাইব্রেরিয়ান, গ্রামের চিকিৎসক গৌরহরি মন্ডল। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট। এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।